ঢাকাই চলচ্চিত্রে খ্যাতিমান চিত্রনায়িকা অঞ্জনা মারা গেছেন। শুক্রবার দিবাগত রাত ১টা ৩৫ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শনিবার সকাল ১১টায় বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন বিএফডিসি তার জানাজার নামাজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। জানা গেছে, গত বছরে ডিসেম্বর থেকে জ্বরে আক্রান্ত হন তিনি। পরবর্তীতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয় তাকে। চিকিৎসকের পরামর্শে চেকআপের পর তার রক্তে ইনফেকশন ধরা পড়ে। ১ সপ্তাহের বেশি সময় চিকিৎসা নিলেও কোনো উন্নতি হয় নাই অঞ্জনার। পরে বুধবার ১ জানুয়ারি তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে অঞ্জনাকে লাইফ সাপোর্টে রাখা হয়। একজন নৃত্যশিল্পী হিসেবে ব্যাপক খ্যাতি অর্জন করেন অঞ্জনা। চিত্রনায়ক ও প্রযোজক সোহেল রানার হাত ধরে সিনেমায় পা রাখেন তিনি। অঞ্জনার অভিনয় জীবন শুরু হয় ১৯৭৬ সালে বাবুল চৌধুরী পরিচালিত সেতু চলচ্চিত্রের মাধ্যমে। তবে তার মুক্তিপ্রাপ্ত প্রথম চলচ্চিত্র শাহাবুদ্দিন টগর পরিচালিত ধর্ষ বনহর রহস্যভিত্তিক এই ছবিতে তার বিপরীতে ছিলেন চিত্রনায়ক সোহেল রানা। ক্যারিয়ারে ৩ শতাধিক সিনেমায় অভিনয় করেছেন অঞ্জনা। পরিণীতা ও গাঙচিল এই চলচ্চিত্রের জন্য ২ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন চিত্রনায়িকা অঞ্জনা। যৌথ প্রযোজনা সিনেমায় অভিনয় করেও সুনাম অর্জন করেছেন এই অভিনেত্রী।